আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে কথাবার্তা বলবো হোন্ডা মোটরসাইকেলের এপ্রিল 2024-এর দরদাম এবং সেই সাথে তাদের এই দরদামের বা তাদের এপ্রিল 2024-এর ঘোরাফেরার পর্যালোচনা। চলেন আজকে আমরা আমাদের ভিডিও শুরু করে দেই। আর এপ্রিল 2024-এ অন্যান্য ব্র্যান্ডের মোটরসাইকেলের আপডেটও কিন্তু অলরেডি দিয়ে আমি শেষ করে ফেলেছি। কেউ যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আর পর্যালোচনাটা অবশ্যই মন দিয়ে শুনবেন। তো চলেন আজকে আমরা শুরু করি। হোন্ডা ব্র্যান্ডের কী কী মোটরসাইকেল বর্তমানে বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে, সেগুলোর দাম কত চলছে, অফার থাকলে অফার, এবং ভিডিওর শেষে পর্যালোচনা। তো সবার আগে বলবো হোন্ডার শাইন 100। এই মোটরসাইকেলটা বাংলাদেশে কেবলই ছেড়েছে হোন্ডা, তো এটা নিয়ে আমরা পর্যালোচনাতে একটু বেশি কথা বলবো। তো আপাতত বলি, হোন্ডা শাইন 100-এর বর্তমান দাম চলছে 1,07,000 টাকা। এরপরে আছে ড্রিম 110। এই মোটরসাইকেলটার বর্তমান দাম চলছে 1,14,000 টাকা। এটা নিয়ে কিন্তু পর্যালোচনাতে আমাদের বিশেষ কথা আছে। 3 নম্বরে আছে হোন্ডা লিভো 110 ড্রাম। এই মোটরসাইকেলটার দাম চলছে 1,21,000 টাকা। তারপরে আছে হোন্ডা লিভো 110 ডিস্ক এবং সিবিএস ব্রেক এডিশন, ওইটার দাম চলছে 1,34,500 টাকা। এরপরে আছে হোন্ডা শাইন এসপি 125 সিঙ্গেল ডিস্ক এবং সিবিএস, এটার দাম চলছে 1,51,000 টাকা। এরপরে আছে হোন্ডা এক্স ব্লেড সিঙ্গেল ডিস্ক, যার দাম চলছে 1,95,000 টাকা। এরপরে আছে হোন্ডা এক্স ব্লেড ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস, যার দাম চলছে 2,22,000 টাকা। এরপরে হোন্ডা হর্নেট সিবিএস, এটির দাম চলছে 2,12,000 টাকা। এরপরে আছে হোন্ডা ডিও স্কুটার, হোন্ডার একমাত্র অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে, যার দাম চলছে 1,90,000 টাকা। এরপরে হোন্ডা সিবিআর 150R ট্রাই কালার এবং ভিক্টোরি রেড, এগুলোর দাম চলছে 6 লক্ষ টাকা। এরপরে মোটোজিপি র্যাপসোল, আমরা যেটাকে শুধুমাত্র র্যাপসোল বলে থাকি, ওটার দাম 6,10,000 টাকা। তারপরে হোন্ডা এসপি 125 এফআই BS6, এটার দাম চলছে 1,63,000 টাকা। খুব তাড়াতাড়ি কিন্তু সব কিছু বলে ফেলেছি। এবারে চলেন আমরা প্রবেশ করব আমাদের পর্যালোচনাতে। তো পর্যালোচনার প্রথম পয়েন্টে বলবো, সদ্যমাত্র হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড বাজারে শুভমুক্তি দিয়েছে হোন্ডা শাইন 100 নামের একটি 100 সিসির কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল, যার দাম দিয়েছে 1,07,000 টাকা। এইটা কোম্পানি বলতেছে অল নিউ শাইন 100। আসলে এই কথাটা সম্পূর্ণরূপে ভুয়া। এটা অল নিউ এর কিছুই নাই। অনেক পুরানা প্রযুক্তি, অনেক পুরানা চেহারা, অনেক পুরানা ফুয়েল ট্যাঙ্ক, অনেক পুরানা চেসিস ইত্যাদি ইত্যাদি, রিম টিম যা আছে সব কিছু অনেক পুরানা মডেল। এইটারে একটু যদু মধু কদু করে বিউটি পার্লার থেকে ঘষা মাজা করে তারপরে বাংলাদেশের বাজারে ছাড়ছে, এবং তারা সেটাকে বড় গলায় বলতেছে অল নিউ হোন্ডা শাইন 100। ঠিক আছে, কথাটা কিন্তু সম্পূর্ণ ভুয়া। হ্যাঁ, কোম্পানির জন্য আবার কথাটা কিন্তু ঠিক আছে, কোম্পানির কাছে এটা অল নিউ হইতে পারে, কিন্তু আমার মতন আপনার মতন সাধারণ মানুষ যারা আছে তাদের কাছে কিন্তু এটা অল নিউ নয়, বরঞ্চ এটা হইতে হবে অল ওল্ড হোন্ডা শাইন 100। আচ্ছা, তারপরে পর্যালোচনার দ্বিতীয় পয়েন্টে যদি আমরা আসি, হোন্ডা ড্রিম 110। এই মোটরসাইকেলটার মধ্যে তারা কি করছে, 2,500 টাকা দাম বাড়াইছে এপ্রিল মাসে। মার্চে এটার দাম ছিল 1,11,500 টাকা, এপ্রিলে এটার দাম করছে 1,14,000 টাকা। তার মানে দাম বাড়ছে কত, এপ্রিল মাসে 2,500 টাকা। খুবই দারুণ একটা কাজ করছে তারা। যেরকম দারুণ একটা কাজ করছিল 2024 সালের ফেব্রুয়ারি মাসে রং বেরঙের এক্সব্লেড, ওইটারে নতুন বইলা এক্সব্লেড এইচডিতে দাম বাড়াই দিল 2,500 টাকা এবং ডিডি এবিএস এ দাম বাড়াই দিছে 3,500 টাকা। সেইটারই ধারাবাহিকতায় তারা এবারে কিন্তু ড্রিম 110-কেও বাড়াই দিছে। এরপরে তাদের যে সমস্ত প্রাইস, 3 নম্বর ব্যাপার আর কি পর্যালোচনার, সেটা তাদের যে সমস্ত প্রাইস বর্তমানে চলতেছে, 99% বাইকের প্রাইস কিন্তু আগের প্রাইসে আমরা পাচ্ছি, এর মধ্যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নাই। আর পবিত্র ঈদুল ফিতরে তারা কিন্তু কোনো ধরনের অফার দেয় নাই। ভাই রে ভাই, হোন্ডা একটা পিস। ওই যে বলে না যে হোন্ডা ইজ হোন্ডা, হোন্ডা ফ্যানটা যে অনেক বড় বড় গল্প করে তর্ক করে হোন্ডা ইজ হোন্ডা উপরে উপরে থাকতে চায়, সেই হোন্ডা ইজ হোন্ডা আসলেই কিন্তু হোন্ডা ইজ হোন্ডা।
প্রত্যেকটা কোম্পানি ঈদের সময় মানে পবিত্র ঈদুল ফিতরের সময় অফার দিছে, ছাড় দিছে, এটা দিছে, ওটা দিছে, কিন্তু হোন্ডা হচ্ছে এক পিস মোটরসাইকেল কোম্পানি বাংলাদেশে যারা পবিত্র ঈদুল ফিতরে একটা হাসিও দেয় নাই। মানে আমি আসলে বুঝলাম না যে পবিত্র ঈদুল ফিতরের সাথে কি তাদের কোনো বৈরিতা আছে নাকি। থাকতেও পারে, তাদের ভেতরে কি আছে তা তো আমি বলতে পারবো না। তবে ব্যাপারটা নিয়ে কিন্তু এই পবিত্র ঈদুল ফিতরের সময় পবিত্র রমজান মাসে ব্যাপক সমালোচনার শিকার হয়েছে হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এখন সমালোচনার শিকার হইলে কি হবে? যারা হোন্ডা ইজ হোন্ডা বলে অন্ধের মতো বিশ্বাস করে তারা কিন্তু ঠিকই ওই টাকায় পবিত্র ঈদুল ফিতরের সময় হোন্ডার মোটরসাইকেলগুলো ক্রয় করছে। এই কষ্টের জায়গাটাই হচ্ছে এটা। মানুষজন যদি না কিনতো তাইলে তারা বুঝা যাইতো যে তারা ঈদের সময় অফার না দিয়ে কতটুকু ভুল কাজ করেছে। তো সেটা কিন্তু আর হয় নাই। মানুষজন ঠিকই লাফায় পইরা গিয়া দেখেন ঈদের সময় এই অফার ছাড়া মোটরসাইকেলগুলাই কিন্তু ক্রয় করছে। এরপরে আসেন 4 নম্বর ব্যাপারে পর্যালোচনার, সেটা হচ্ছে হোন্ডা ডিওর যে স্কুটারটা, এইটা 1,90,000 টাকায় বর্তমানে বিক্রি হচ্ছে। এটার দাম কিন্তু তারা ফেব্রুয়ারি মাসে প্যাকেট করে দিয়েছিল। ফেব্রুয়ারি মাসে ওইটার দাম বাড়াইছিল 4,100 টাকা। তারপরে দেখেন আরেকটা ব্যাপারে আসি পর্যালোচনার, সেটা হচ্ছে 5 নম্বর ব্যাপার, হোন্ডা সিবিআর 150R এর দাম সেটা কিন্তু মাঠ দাপায়া বেড়াচ্ছে। মানে ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। কেন বলতেছি ভয়ঙ্কর অবস্থা? সেটা হচ্ছে হোন্ডার কোনো হাই সিসির মোটরসাইকেল অর্থাৎ 165 সিসি থেকে 165 সিসির উপরে 375 সিসি পর্যন্ত মোটরসাইকেল বাংলাদেশে কোনো দেখাই নাই। কিন্তু দামের দিক থেকে হোন্ডা সিবিআর 150R কিন্তু ওই সমস্ত মোটরসাইকেলের সমকক্ষতা অর্জন করেছে বহু আগ থেকে, এবং সেটা এখনো চলছে। হ্যাঁ, অন্যরা 250 সিসি বা এর উপরের সিসির মোটরসাইকেল এই কি বলে 3.5 লাখ 4 লাখ টাকায় বিক্রি করতেছে, আর হোন্ডা 150 সিসির মোটরসাইকেল বেচতেছে 6 লাখ টাকায়, 6,10,000 টাকা, 6 লাখ টাকায়। মানে বুঝতে পারেন হোন্ডা আসলেই হোন্ডা ইজ হোন্ডা। আবার হোন্ডার মতন কিন্তু আরেকটা কোম্পানি আছে, আর 2টা কোম্পানি আছে, সেটা হচ্ছে ইয়ামাহা এবং সুজুকি। তাদেরও কিন্তু একই অবস্থা। ভাই রে ভাই, ভয় লাগে এই সমস্ত কোম্পানির কথা মনে হইলে। পর্যালোচনার সবার শেষ কথাটা হচ্ছে কি, হায়ার সিসি মোটরসাইকেলের মাঠ হোন্ডার কিন্তু একেবারে ফাঁকা। একটু আগে বলছিলাম, আবার বলতেছি যেহেতু পয়েন্ট আকারে লিখছি, হায়ার সিসির মাঠ হোন্ডার একেবারে ফাঁকা। বাংলাদেশে 165 সিসির উপরে 375 সিসি পর্যন্ত হোন্ডার কোনো মোটরসাইকেল অচিরেই আসবে কিনা, কথাটা কি বলতেছি, অচিরেই আসবে কিনা সেইটা মানে গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। তবে মানে দূরবর্তী ভবিষ্যতে এই হাই সিসির মোটরসাইকেল হোন্ডার বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। কতটুকু সম্ভাবনা আছে, কোন মডেল আসতে পারে এই সম্পর্কে কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আসলে হোন্ডা এই সমস্ত বড় সিসির মোটরসাইকেল নিয়ে এত একটা ব্যস্ত না। তারা ছোট মানে কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল নিয়ে কাজ করে, ছোট সিসির মোটরসাইকেল নিয়ে কাজ করে, এগুলার দিকেই হচ্ছে তাদের ফোকাস। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তা হোন্ডা লাভার যারা আছে তারা মিছিল করেন, জানতে চান কবে আসবে কবে আসবে কবে আসবে, কিন্তু দেখবেন হোন্ডা কর্তৃপক্ষ আপনাদের দিকে তাকাবেই না। তারা তাদের জায়গাতে কিন্তু অটল। কিন্তু আমাদের হোন্ডার অন্ধ সমর্থক যারা আছে তারা কিন্তু তাদের মানে কথায় কিন্তু অটল না। তারা কিন্তু নড়ে যায়। তারা যদি অটল থাকতো যে না, হোন্ডা ভালো কিছু না হলে আমরা হোন্ডার প্রোডাক্ট ক্রয় করব না, বিরত থাকব, তাইলে দেখতেন কিছু না কিছু একটা রেজাল্ট আসতো এবং গ্রাহকদের পক্ষেই কোনো না কোনো রেজাল্ট আসতো। তাহলে বিদায় নিলাম আজকে। অনেক গরম, আর এই গরমের মধ্য দিয়ে হোন্ডার আপডেট এপ্রিল 2024-এর ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।